হ্যালো গাইস, দেখো এটা জবিজের থার্মোহার্ব, যেটা ফেস লিফটিংয়ের কাজ করে। তো গাইস, আজকে আমি দুটো থার্মোহার্ব দেখাচ্ছি। কালকে এটা করেছি, দেখো। আগে খুব ভালো করে ক্লিনজিং করেছি, স্কার্ব করলাম, তারপর ম্যাসেজ ক্রিম দিয়ে খুব ভালো করে মাসাজ করেছি। দুটো ফেশিয়ালের বেলায় বলছি, এটা করার আগে আমরা এটাই করি। তো করলাম, যার যার স্কিন টাইপ অনুসারেই করেছি, যার যেটা দরকার। যার ট্যানিং আছে ট্যানিংয়ের জন্য, যার রিঙ্কেল আছে প্লাস পিম্পলসের আছে। একমাত্র পিম্পল স্কিনেই আমরা করি না, বাকি সব স্কিনেই করি। অ্যাকচুয়ালি এটা ফেস লিফটিংয়ের, মেনলি ফেস লিফটিংয়েই কাজ করে। তো গাইস দেখো, এজেডেরদেরই আমি বেশি করি এই ফেশিয়ালটা, এই মাস্কটা ইউজ করি। তো শুধু এইজ না, অ্যাকচুয়ালি স্কিনের এইজ দেখতে হয়। অনেকের অল্প বয়সেই ভালো স্কিনের মধ্যে প্রবলেম এসে পড়ে, যেটা আমাদের এই থার্মো হার্ব দিতে লাগে। তো গাইস দেখো, এটা আরেকটা, এটা আজকে করলাম আমি। তো প্রায়ই আমার পার্লারে থার্মো হার্ব হয়ে থাকে, থার্মো হার্ব ফেস লিফটিংয়ের কাজ হয়ে থাকে। তো গাইস দেখো এটার রেজাল্টটা। থার্মোহার প্যাক লাগানোর আগে সবসময় ভালো স্কিন টাইপ অনুসারে ভালো করে ক্লিনজিং, তারপর স্কার্বিং, মাসাজ ক্রিম বা জেল যেটাই করি সবটা কমপ্লিট করে তারপরেই আমরা এই মাস্কটা লাগাই। এই মাস্কটা লাগাতে অনেক হাঙ্গামা আছে, যেটা গুলার পর, যেটা বাটিতে নেই পাউডার মতো থাকে, এটা গুলার পর কিন্তু ফট করে হঠাৎ করে এটা খুব তাড়াতাড়ি এটা জমে যায়, টাইট হয়ে যায়। তো যখনই আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি খুবই তাড়াতাড়ি এটা আমাদের লাগাতে লাগে স্কিনের মধ্যে। তো আমি এটাই করলাম, দেখো। এরপর 20 মিনিটস রাখতে লাগে প্যাকটা লাগানোর পর, যেটা একদম শুকে যায়। তারপর আমরা এটা উঠাতে গেলে খুব স্লোলি জেন্টলিভাবে এটা উঠাতে লাগে। তো গাইজ এটাও তোমাদের দেখা। হ্যালো, এখন মাস্কের টাইম হয়ে গেছে ওঠানো, 25 মিনিটস হয়ে গেছে। তো শুকিয়ে গেছে মাস্কটা, এখন উঠিয়ে ফেললাম, দেখো কেমন করে উঠেছে। তো গাইজ এটা, এই ফেশিয়ালের মাস্কটা বা এই ফেশিয়ালটা খুব ভালো কাজ হয়। যেমন ক্লিনজিংয়ের কাজ হয় ভালো, ট্যানিংয়ের কাজ হয় ভালো, রিঙ্কেলের কাজ হয় ভালো। তো গাইজ এটা আরেকটা ফেশিয়ালের, যেটা আমি কালকে করেছিলাম। এটা মাস্কটা আমি খুব ভালো করে উঠাতে পেরেছিলাম না, তাড়াহুড়ো ছিল, পার্লারে প্রচণ্ড ভিড় ছিল তখন। আমি এটা খুব স্লোলিভাবে শান্ত মাথায় উঠাতে পেরেছিলাম না, তাই আমি এটাকে নিজেই চাপ দিয়ে এটাকে ভেঙে ফেলেছিলাম। তো গাইজ দেখো, আমি করে নিলাম। অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর যাদের দরকার অবশ্যই আসতে পারো। এটা খুব ভালো, অ্যাকচুয়ালি এটা বহু বছর যাবতীয় আমি করছি এটা অনেক। তো গাইজ আমি লাস্ট ফিনিশিংটা সানস্ক্রিন, সিরাম এসবের মধ্যেই দেই। তো গাইজ এই হলো আমার মাস্কগুলো। আমি এত বেশি রাখি না, সবকটা ফেলে দিই। এই 2-3টে আছে পার্লারে, তোমাদের দেখানোর জন্যই রেখেছিলাম। তো গাইজ ভালো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার পার্লারে আসো। আমি অনন্যা বিউটি পার্লার থেকে বলছি।